আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালের নাস্তায় ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এমন একটি হেলদি নাস্তা আজকে তৈরি করে দেখাবো। সাধারণত সকালের নাস্তাটা আমরা একদমই অল্প সময়ে বানাতে চেষ্টা করি আর একদমই সহজভাবে তৈরি করতে চেষ্টা করি। তো আশা করছি মাত্র 10 মিনিটেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট আজকের এই পরোটা রেসিপিটা আপনারা একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি মিডিয়াম সাইজের 2টি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এই সেদ্ধ আলুগুলোকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো সবগুলো আলুই আমি একইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আলুগুলো কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। গাজরগুলোকে আমি এরকম মিহি করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গাজরগুলোকে গ্রেট করেও নিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টমেটো কুচি। টমেটোগুলোকে আমি এরকম মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি। তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। পেঁয়াজগুলোকেও আমি অনেকটাই মিহি করে কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এর পরিবর্তে ময়দাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ চিনি। এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পারফেক্টলি পরোটা তৈরি করা যাবে না। মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। তো আমি এভাবে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিচ্ছি আর একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এভাবে ব্যাটারটাকে বিট করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার আটার দলা না থাকে। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে হ্যান্ড উইচ দিয়ে নাড়াতে হবে আর অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু কুসুম গরম পানি দিয়েও এখানে ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। অনেকটাই স্মুথ এবং পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এখন এই মশলাগুলোকে আমি আবারও হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টি ডিম। ডিমগুলোকে আমি আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে 1টি ডিমও অ্যাড করে দিতে পারবেন। তো ডিমগুলোকেও আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ব্যাটারের সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডিমগুলোকেও কিন্তু আমি খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন নাস্তা তৈরির জন্য পারফেক্ট একটি ব্যাটার আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এর ঘনত্বটা ঠিক কেমন হবে। এবার সরাসরি নাস্তা তৈরি করে নেব, সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। প্যান কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার সাথে সাথেই চামচ দিয়ে ব্যাটারটাকে এভাবে গোল রুটির মতো করে প্যানে ছড়িয়ে দিতে হবে। মোটামুটি মিডিয়াম সাইজের একটি রুটির মতো করে আমি ব্যাটারটাকে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। চুলার আঁচ একদমই মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না এর উপরের পাশের কালার চেঞ্জ হয়ে আসছে আর উপরের পাশটা ভালোভাবে হয়ে আসছে। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর উপরের পাশটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। এবার তারপর রুটিটাকে আমি উল্টে দিচ্ছি। এবার অপর পাশেও একইভাবে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। এই নাস্তাটা তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে নাস্তাটা পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাটাকে আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে সরাসরি একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সহজে কিন্তু ঝটপট সকালের একটি নাস্তা এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।
এই নাস্তাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ। আমি এই নাস্তাটা তৈরি করতে সবজি আর ডিম ব্যবহার করেছি আর একদমই অল্প তেলে হেলদি ভাবে তৈরি করে নিয়েছি। বড় থেকে ছোট সকলেই কিন্তু এটা খেতে পারবে আর খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। একদমই সহজ উপায় তৈরি করে দেখিয়েছি, একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে আপনারা এই রেসিপিটি তৈরি করে দিলে পাচ্ছেন আমার আরো একটি নাস্তা কিন্তু কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। সকালে অল্প সময়ে হেলদি ভাবে নাস্তাটা তৈরি করতে চাইলে আজকের এই রেসিপিটি একবার দেখে নিতে পারেন। অল্প উপকরণে যে কোনো ধরনের সবজি দিয়ে কিন্তু সেম প্রসেসে আপনারা নাস্তা তৈরি করে নিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। চাইলে বাচ্চাদের টিফিনের জন্য আপনারা তৈরি করে দিতে পারবেন। বাচ্চাদের টিফিনে দিতে চাইলে আপনারা এর এক পাশে এইভাবে টমেটো কেচাপ দিয়ে এভাবে রোলের মতো করে বানিয়ে দিতে পারেন। তারাও খেয়ে আপনার খুবই প্রশংসা করবে আর বারবার এটাই খেতে চাইবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।